ভিডিও বানাতে বানাতে একটা স্যাড নিউজ আমাদের কাছে আসে। একবার 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 দেখিয়ে দে সবাইকে দেখিয়ে দে। দেখছো গাইস, জল বেরোচ্ছে পাশে, ক্ষেত জমি। সেই আনন্দটা তোমাদেরকে শেয়ার করার জন্য আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু ভিডিও বানাতে বানাতে একটা স্যাড নিউজ আমাদের কাছে আসে। তারপরে আমি আর ঠিকঠাক মতো ভিডিও বানাতে পারিনি। তো আমরা জানার পরে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম ওখান থেকে। তারপরে আমরা গেছিলাম জিয়াগঞ্জ। আর তোমরা জানো যে আমরা গেছিলাম আমাদের গুরু বাবার মন্দিরে। তো সেই ব্লগটায় আমি যেটুকু শ্যুট করতে পেরেছি, যেটুকু তোমাদেরকে দেখাতে পারছি, তোমরা সেটুকুই উপভোগ করো। তারপরে নয় আস্তে আস্তে ব্লগ আমি আবারও তোমাদের কাছে পোস্ট করতে থাকবো, আরও ভালো ভালো ব্লগ বানানোর চেষ্টা করব। আমরা জিয়াগঞ্জ কেন গেছিলাম তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো চলো আগে তোমরা ব্লগটাকে এনজয় করো, তারপরে তোমাদেরকে সব জানাচ্ছি। আমাদের সেই গুরুদেবের আশ্রমে। তো সাইডের সিনারিগুলো সব দেখো, তারপরে তোমাদেরকে সব দেখাবো আমরা কোন আশ্রমে এসেছি, ঠিক আছে? এই দেখো নাচন্ত বাঁদর। নাচন্ত বাঁদর নই, চ তা আগেও এসেছিলাম। আমার ইনস্টাগ্রামের রিলস তোমরা পুরোনো রিলস যারা দেখেছো বা অনেক আগে থাকতে জুড়ে আছো তারা অনেকে হয়তো দেখেছো। এখানে আমি আমার দাদা এসেছিলাম, রিলস বানিয়েছিলাম এই জায়গাটাতেই। তো এই জায়গাটা তখন আরো তো দাঁতগুলো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো সেরা বিশ্ববিখ্যাত দাঁতগুলো একবার দেখিয়ে দে সবাইকে দেখিয়ে দে। থাক, আর কিছু বললাম বক। দাঁড়া দেখছো গাইস, বদমাইশ উড়িয়ে দিল। কি জল কাটছে কিসে? জমে কি জল জমে আছে নাকি? সেগুলো বেরোচ্ছে দেখো গাইস। হ্যাঁ এই যে নালা করা আছে না, দেখ জল বেরোচ্ছে। উঠিস না, পড়ে যাবে ওখান থেকে। তো চলো আগে দেখা যাক আজকে সারাদিন এখানে থাকবো, কি হয়। তো গাইস আমি তোমাদেরকে শুধু এই জায়গাটাই দেখাতে পারবো, এত সুন্দর জায়গা না তোমাদেরকে কি বলবো ভাই। এই দেখো সামনে গঙ্গা, ঠিক আছে? গঙ্গা, এর পাশে ক্ষেত জমি, চাষবাস করা হয় সেই জমি। আর সামনে আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, সেটা না দেখালেই নয়, এত সুন্দর লাগছে না ভিউটা, দেখছো ভাই? কত সুন্দর সুন্দর গাছ রয়েছে, এবং গাছের মধ্যেখানে যে এমনি নোংরা টোংরা জমে আছে তাও কিন্তু নয়। তোমরা একদম দেখতে পাবে ফ্রেশ জায়গা, বেশি নোংরা কিছু নেই, এমনি গাছপালাও বেশি নেই। দেখো ভাই কাঠবিড়ালি, এই দেখো ভাই একদম পরিষ্কার ক্লিন। হ্যাঁ গাইস, তোমাদেরকে একটা ভালো জিনিস দেখানোর জন্য আমি আমার ক্যামেরাটা অন করলাম। এটা না দেখালেই নয়। এরকম পাশে জানলাটা দেখতে পাচ্ছ? জানলার বাইরে কি আছে সব দেখতে পাচ্ছ?
এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে না গাইস, কি বলবো তোমাদেরকে, এত সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে তোমার এই যে ফ্যান অফ করে দিতে হয়েছে, ফ্যান চালানো কোনো প্রয়োজনই হয়, এত ঠান্ডা হাওয়া আসছে এটা দিয়ে। আরে দেখো বদমাইশের ধারিটা বদমাইশি করছে, ওখান থেকে বারবার আওয়াজ করছে, ফ্যান চালিয়ে দিচ্ছে, সব এইসব বদমাইশি করে বেড়াচ্ছে এসে থেকে। তো গাইস, তোমরা তো পুরো ব্লগটা দেখলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর স্যাড নিউজটা হচ্ছে যে আমার একটা ঠাকুমা জিয়াগঞ্জে থাকতো, কিছুদিন ধরে অসুস্থ ছিল। তো হঠাৎ আমরা খবর পাই যে আমার ওই ঠাকুমাটা আর নেই। তো সেই কারণে আমরা যত তাড়াতাড়ি পেয়েছিলাম ওখান থেকে বেরিয়ে এসেছি। আর আমরা গেছিলাম প্রায় 1 মাস আগে, আর আমি ব্লগটাকে এন্ড করছি আজ 1 মাস পরে। আমি ব্লগটাকে এন্ড করছি, এই যে ইন্ট্রোটা শ্যুট করছি 1 মাস পরে। আর এখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে সেটাও কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এইটুকুই।